What if I lay down and I play dead and I stay dead, baby? মৌসুমীর গার্ডেনিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই সুন্দর ফুল গাছের প্ল্যান্টটা আপনারা দেখুন তো চিনতে পারছেন কিনা। আশা করি সবাই চিনতে পারছেন। এটা নয়নতারা গাছ। তো আমার গাছ ভর্তি ফুল দেয়, তবে এখন ফুল নেই, কারণ একটু আগেই আমি এই গাছ থেকে ফুল নিয়ে আমার বাড়ির পুজোতে লাগিয়েছি। তো সেই জন্য দেখুন যেগুলো ফুল নেই কুড়ি, এটা আবার কালকে ফুটবে। তো আমি সেই জন্য ফুলটা দেখাতে পারলাম না, কিন্তু খুব ফুল হয়। তো পুজোর কাজে লাগানোর জন্য এই ফুলগুলো আমি তুলে নিয়েছি। তো এখন আমি এই গাছটা দেখুন একটা ছোট্ট টবে রয়েছে, একদমই ছোট্ট টব, দেখে বুঝতেই পারছেন। আর গাছটা স্লাইড একটু বেঁকেও রয়েছে দেখুন। তো আমি এই গাছটাকে আজকে একটা বড় টবে প্রতিস্থাপন করব। যেহেতু গাছটা বাড়ছে, ফুলও দিচ্ছে, তো সেক্ষেত্রে এই গাছটার কিন্তু একটু স্পেস বেশি দিলে গাছটা কিন্তু আরও ভালো হবে। তো যেহেতু আমি আজ এই গাছটা প্রতিস্থাপন করব, সেই জন্য দেখুন আজকে কিন্তু টবের মাটি শুকনো, টবের মাটিতে কিন্তু আমি জল বেশি দিইনি, তাহলে আমি এই টব থেকে যে দলা সমেত যে ওঠে সেটা কিন্তু উঠবে না। তো সেই জন্য আমি এতে জল দিইনি। আর সেই জন্য দেখুন গাছের পাতাগুলো একটু মুড়ে আছে, মানে যেহেতু জল আজকে পাইনি, তো সেই জন্য গাছের পাতাগুলো মুড়ে আছে। আর এই যে দেখুন যেখান থেকে দেখুন ছোট ছোট কুশি বেরোচ্ছে, সেখানের পাতাগুলো কিন্তু এভাবে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এতে চিন্তার কিছু কারণ নেই। যদি দেখেন যে পাতারই ঠিক নিচের থেকে এরকম ছোট ছোট কুশি ডাল এরকম বেরোচ্ছে, দেখুন সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেই মানে গাছের ডালের যে হলুদ পাতাটা আপনারা পারলে এইভাবে আস্তে করে রিমুভ করে দেবেন। এইভাবে জোরে কিন্তু টানা হ্যাঁচড়া দেবেন না। দেখুন আমি পাতাটা দেখুন, এই যে পাতাটা আস্তে করে এখান দিয়ে ডাল থেকে এরকম করে কেটে নিলাম নখ দিয়ে। তাহলে কি হবে, এই যে পাতাটা যেটা এই দেখুন যে চারাটা এই যে বাড়ছে, এই যে ছোট ছোট যে বাড়ছে, এ কিন্তু আরও তাড়াতাড়ি গ্রোথ করবে। কারণ এই এত বড় পাতাটা হচ্ছে এনার্জিটা নিচ্ছিল, তো সেই জন্য এই পাতাটাকেই আমি ফেলে দিচ্ছি, যাতে এই ছোট ছোট যেগুলো কুশিগুলো এই যে বেরোচ্ছে যাতে সহজে বেরোতে পারে আর তাড়াতাড়ি বড় হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা এখনো আমার এই গার্ডেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করলে সব নোটিফিকেশন গাছের পেয়ে যাবেন। আর এই চ্যানেলের সাথেই দেখুন লিঙ্ক দেওয়া আছে আমার একটা ব্লগ চ্যানেল, মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল। ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও আপনারা আমার লাইফস্টাইল, আমার বিভিন্ন ব্লগ, এন্টারটেনমেন্ট ব্লগও থাকে, আর থাকে ভেষজ, এই যে আমি যে গাছ বুনছি, গাছের যে এই যে মানে উদ্ভিদের প্রতি আমার একটা যে নেশা বা আমার এই যে ভালো লাগা, সেই থেকে আমি কিন্তু এই মানে প্রাকৃতিক এই উদ্ভিদ দিয়ে কিন্তু আমি রূপচর্চা করি, আমি আমার চুলের চর্চা করি। তো সেগুলো কিন্তু সবকটাই আমার এই ভিডিওতে রয়েছে। আমার মৌসুমিস ডায়েরি ব্লগ চ্যানেলে কিন্তু আমি এইসব ভিডিও দেখি। মাথার চুলের যত্ন কিভাবে উদ্ভিদের অংশ নিয়ে করা যায়, তো সেগুলো কিন্তু ভিডিওতে থাকে। তো আপনারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর দেখে উপকৃত হবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এটা এখন বড় টবে ট্রান্সফার করব। তো আমার কাছে এরকম একটা টব রয়েছে, খালি পড়ে আছে। তো এই টবে মাটিও ভর্তি। তো আমি এখন এই টবের মাটিটা বার করে নিচ্ছি, আর এই টবে কিন্তু ওই যে গাছটা দেখালাম সেই গাছটা এতে বুনে নেব। তো এই মাটিটা এখন বার করে নিচ্ছি, এতটা মাটি আমার লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি ওই ছোট টব থেকে কিন্তু এই দেখুন দলা সমেত কিন্তু আমি এই গাছটা বার করে নিয়েছি। দেখুন এই এত বড় গাছটা ওই টবে ছিল। তো দেখুন এই একদম এইরকম আমি যেভাবে বার করেছি এইরকম মাটির পুরো দলা মতো থাকবে, এরকম অবস্থাতেই আস্তে করে আপনারা বার করার চেষ্টা করবেন, তাহলে গাছটা ক্ষতিগ্রস্ত হবে না। আর এই দেখুন তলায় পুরো শিকড়ে ভর্তি, মানে
স্পেস পাচ্ছিল না গাছটা আরও বারবার। তো তবে আপনারা কিন্তু কেউ মানে এই শিকড় থেকে পুরো মাটিটাকে একদম ছাড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু গাছটা না বাঁচারই সম্ভাবনা বেশি থাকবে। তো এইভাবেই আমি গাছটাকে আস্তে করে সাবধানে ধরে, এখানে দেখুন আমার মাটি অর্ধেক দেওয়া রয়েছে, জাস্ট এখানে এইভাবে বসিয়ে দেব। একবার বসিয়ে সেট করে নেবেন যে এটা মিডিল বরাবর হয়েছে কিনা, সেই অনুযায়ী পাশে মাটিটা দেবেন। তো আমি আগে দেখে নিচ্ছি আমার এটা মিডিল বরাবর হয়েছে কিনা। তো আমার এটা মিডিল বরাবরই বসানো হয়ে গেছে। তো আমার এখানে মিডিল বরাবর গাছটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি পাশ থেকে মাটি দেব। তবে এই যে গাছের উচ্চতাটা রয়েছে, আমি বারবার সব ভিডিওতেই বলি, এই গাছের যে মাটির লেভেলটা আছে এর ওপরে মাটি চাপিয়ে দেবেন না, তাহলে কিন্তু গাছ মরে যাবে। কারণ এই জায়গাটায় কিন্তু যদি রোজকার মাটি লেগে যায় তাহলে কিন্তু মাটির থেকে যে জল শোষণ করে কিন্তু ওই জায়গাটা পচে যাবে সহজেই। তো সেই জন্যই আমি বলছি মাটির লেভেলটাকে একই রাখবেন। আপনারা নিচে যত ইচ্ছে মাটি দিন, কিন্তু যে লেভেলটা একবার হয়ে গেছে সেই লেভেলটার ওপরে কিন্তু আর মাটি চাপানো যাবে না। তো সেইটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর এই নয়নতারা গাছ কিন্তু খুব সহজেই সারভাইভ করে যায়। তো আর এর আলাদা কোনো তেমন পরিচর্যা সেভাবে নেই, তবুও যেটা পরিচর্যা আছে আমি আলাদা করে বলে দেবো, সেটার জন্য একটা ভিডিও আমি করব, তাতে A to Z নয়নতারার পরিচর্যা বলে দেব। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বললে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের যে টপিক সেটা আমি আজকে করে দেখাচ্ছি। তো এইভাবে দেখুন আমার গাছটা কিন্তু প্রতিস্থাপন হয়ে গেছে। তো এইটা দেওয়ার পর আস্তে করে আপনারা একবার এরমভাবে ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু ভেতরের যে এয়ার পকেটগুলো চলে যাবে। একবার এরমভাবে জোরে জোরে করে নেবেন, আর বাকি যে এয়ার পকেটটা সেটা কিন্তু জল দিলে পরেই চলে যাবে। তো এখানে এইভাবে ভালোভাবে মাটিটা দিয়ে দিলাম। তবে এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় ছাড়ে আর প্রচণ্ড তাড়াতাড়ি বড় গ্রোথও হয়। আপনারা যদি মাথাটা একটু একটু করে পিঞ্চ করে দেন তাহলে কিন্তু প্রচুর ডালপালা, মানে একটার থেকে অনেক ডালপালা হয়, আর খুব সহজেই এটা চারা তৈরিও করা যায়। তো দেখুন আমার এই বড় গাছটা কিন্তু এবার একটা ঠিকঠাক টপ পেলো। তো এইবারে কিন্তু ভালোভাবে টপটা গ্রোথ করতে পারবে। তো আমার এখন টবে মাটি দেওয়াও কমপ্লিট। এবার আমায় দিতে হবে জল। তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু একটু বেশি করেই জল দিতে হবে বন্ধুরা, কারণ পুরো টবটাকে ভেজাতে হবে আর এক্সেস জলটা এখান দিয়ে বেরিয়ে যাবে। প্রথমবার ভালোভাবে জল দিলে পরে কিন্তু টবের যে ভেতরে এয়ার পকেটগুলো চলে যাবে এবং ভালোভাবে মাটিটা সেট হয়ে যাবে। তো দেখুন আমার মাটিটা সেট হয়ে গেছে। এবার যেখানে যেখানে গর্ত আছে সেখানে আমি আরও একটু এভাবে মাটি দিয়ে দেব। ঠিক আছে, তো এইভাবে আমার প্রতিস্থাপনটা হয়ে গেল। আর এইটা প্রতিস্থাপন করার পর আপনারা 2-4 দিন একটু ছাওয়াযুক্ত জায়গায়, যেখানে মানে রোদের আলোটা একটু ছেকে পড়বে, বেশি রোদের আলো পড়বে না সেরকম জায়গায় আপনারা রাখবেন। তারপরে আপনারা এটা ফুল সানলাইটে রাখবেন, কারণ নয়নতারা গাছ ফুল সানলাইট পেলেই কিন্তু এই গাছের গ্রোথ ভালো হবে, থোকায় থোকায় কুড়ি আসবে, গাছ ফুলে ভরে যাবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি করে শেয়ার করে দেবেন। আর এই গাছটার সম্বন্ধে নতুন কিছু জানতে হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই গাছের চারা তৈরি কিভাবে করতে হয়, এই গাছের যত্ন কিভাবে, তার জন্য আমি ভিডিও দিয়ে দেবো। আপনারা একটুখানি আমাকে কমেন্ট করে জানালে আমার বুঝতে সুবিধে হয়। তো আর আমার যেটা আর একটা ব্লগ চ্যানেল বললাম, মৌসুমীর ডায়েরির ব্লগ চ্যানেলটাকেও আপনারা একটুখানি সাবস্ক্রাইব করে রাখলে সেখানের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করলে কিন্তু সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন তাড়াতাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। But if I lay down and I play